যে প্রোডাক্টগুলোর বিভিন্ন ভেরিয়েশন থাকে, বিভিন্ন প্রকার থাকে, লাল নীল হলুদ সবুজ হইতে পারে, সাইজে 30 32 34 হইতে পারে, তারপরে এরকম হইতে পারে, ব্র্যান্ড হইতে পারে, চাইনা ব্র্যান্ড, বাংলাদেশি ব্র্যান্ড, এগুলো তো ভেরিয়েশন, তাই না? সো অনেকভাবে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট বানাতে পারেন। তো ভেরিয়েবল প্রোডাক্ট বানাতে গেলে প্রোডাক্ট থেকে আরো অপশন আছে, অল প্রোডাক্ট, অ্যাড নিউ, ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট ইত্যাদি। সো আমরা আগে একটা ক্যাটাগরি সেট করি, মানে এটা জাস্ট ক্যাটাগরি সেট করা দেখি। যদিও ক্যাটাগরি সেটআপ ওয়েব ডিজাইনারদের সাইডে পড়ে, কিন্তু প্রোডাক্ট আপলোডের কাজ আপনার থাকলে আপনারও এটা করতে হতে পারে। সো প্রোডাক্ট থেকে আমরা ক্যাটাগরিতে যাই, আমরা একটা ক্যাটাগরি আগে বানাই। এখানে দেখুন জুস ক্যাটাগরি আছে, ওমেন ক্যাটাগরি আছে, লেডিস হ্যান্ডব্যাগ, এটা আমি গতকাল ওই ক্লাসে দেখাইছিলাম। সো এখন আমরা একটা ক্যাটাগরি দেখি। আমরা এখানে ধরেন একটা টি শার্ট, টি শার্ট একটা ক্যাটাগরি, তাই না? সো এখানে প্যারেন্ট ক্যাটাগরি টি শার্ট, কিন্তু এখনো কোনো প্যারেন্ট না, আমরা জাস্ট এটাকে আচ্ছা স্লাগ দিতে হয়, স্লাগ টি শার্ট, অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা টি শার্ট। এইবার দেখেন আমরা একটা ম্যান ক্যাটাগরি বানাই, ম্যান পুরুষ, যেটা মানে পুরো ছেলেদের যে জামা কাপড়গুলো সেগুলো এখানে থাকবে, ম্যান প্রোডাক্ট। আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, আচ্ছা অ্যাড ক্যাটাগরি দিই। তো এখানে দেখুন টি শার্টটা আমি আপাতত একটু ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করতেছি একটু পরেই বুঝতে পারবেন। এটা ডিলিট করার অপশন কি আছে? ও আচ্ছা আচ্ছা, ম্যান ক্যাটাগরির আন্ডারে কি টি শার্ট থাকে না? SHIRT, মানে এখানে প্যারেন্ট ক্যাটাগরি কোনটা? টি শার্ট কি ম্যানের মধ্যে থাকে না? মানে ম্যান হচ্ছে প্যারেন্ট আর টি শার্ট হচ্ছে চাইল্ড বা সাব ক্যাটাগরি। বুঝাইতে পারছি? মেন ক্যাটাগরি হচ্ছে ম্যান আর সাব ক্যাটাগরি হচ্ছে টি শার্ট। তাহলে এইবার এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি দিলে এই দেখুন ম্যানের আন্ডারে টি শার্ট সাব ক্যাটাগরি, এই জন্য এর সামনে এরকম একটা দাগ দেখা যাচ্ছে টাইপের। ওকে, স্যার এইভাবে করে আপনি যত ক্যাটাগরি লাগে বানাতে পারবেন। এখানে দেখুন 0 দেয়া, তার মানে এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট নাই এখনো। গ্রোসারিতে 10 দেয়া, মানে গ্রোসারিতে 10টা প্রোডাক্ট আছে। জুসে 11, তার মানে জুসের মধ্যে জুস ক্যাটাগরিতে 11টা প্রোডাক্ট আছে। এইভাবে করে আপনি যে কোনো ক্যাটাগরি বানাইতে পারবেন। এরপরে আমাদের অ্যাট্রিবিউটস আর ট্যাগ, রিভিউ, এই অপশনগুলো নিয়ে কাজ করতে হবে। কোডিং আবার স্টার্ট করে দিচ্ছি। আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোডে ছিলাম, ক্যাটাগরি অ্যাড করেছি। এবার আমরা অ্যাট্রিবিউট, সাইলেন্ট অ্যাট্রিবিউটে আসব। অ্যাট্রিবিউটে আসলে আমাদের কিছু অ্যাট্রিবিউট থাকে না, যেমন কালার, সাইজ, যেগুলো আছে ভেরিয়েন্ট, হ্যাঁ এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে কাজ করব। সো এখানে দেখুন অলরেডি কালার, সাইজ অ্যাড করা আছে। আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, এটা গত ক্লাসে দেখানোর কারণে এখানে চলে আসছে। সো আপনাদের ব্ল্যাঙ্ক থাকতে পারে বা দুই একটা র্যান্ডম থাকতেও পারে। আচ্ছা এইখান থেকে দেখুন আমি এখন অ্যাট্রিবিউট বানাবো। আমার হচ্ছে অনেকগুলো কালারের টি শার্ট আছে আমার হাতে, তাহলে আমি লিখবো কালার। হ্যাঁ আমার হচ্ছে এখন কালার আমি সেট করব, খেয়াল করবেন এটা একটু অল্প একটু বোঝার আছে। কালার, কালার, এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট। দেখেন আমার একটা অ্যাট্রিবিউট আছে কালার নামে। এবার এর ভিতর আমি কনফিগার টার্ম করব, অর্থাৎ কি কি কালার আছে সেই কালারগুলো আমি সেট করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, নেম আর স্ল্যাগ হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি। দিস স্ল্যাগ ইজ ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন নেম, অর্থাৎ ছোট হাতের অক্ষরে দিতে হয়। নেমে যেমন আর বড় হাতে, সাইলেন্ট, নেমে যেমন আর বড় হাতে দিছি এরকম স্ল্যাগে ছোট হাতে দিতে হয়। রেড, অ্যাড নিউ কালার। আমার কাছে লাল কালার আছে, লাল অ্যাড করছি। এরপর আমার কাছে ব্লু কালার আছে। সো এইভাবে করে স্ল্যাগ না দিলেও হয়, কিন্তু দিলে ইউজার ফ্রেন্ডলি বা এসইও ফ্রেন্ডলি, ইউআরএল ফ্রেন্ডলি এরকম। আচ্ছা তাহলে রেড আছে, ব্লু আছে, আর একটা কি কালার থাকতে পারে, ব্ল্যাক আছে। আচ্ছা অ্যাড নিউ কালার। সো এই যে আমাদের কালারগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা অ্যাট্রিবিউটে আবার যাই, তাহলে এবার দেখেন কালার, রেড, ব্লু, হ্যাঁ এখানে সব চলে আসছে। এবার আমরা একটা সাইজ ঠিক করি, টি শার্ট সাইজ, সাইজ, হ্যাঁ
এখানে আমরা টি শার্ট সাইজ লিখতে পারি, যদি আপনার শু সাইজ থাকে শু সাইজ লিখতে পারেন। হ্যাঁ, সো আমরা এখানে টি শার্ট লিখি, টি শার্ট SIRT, টি শার্ট সাইজ SIZ সাইজ, টি শার্ট সাইজ। অ্যাড অ্যাট্রিবিউট, প্রথমে হচ্ছে আমরা অ্যাট্রিবিউট সেট করতেছি, পরে হচ্ছে আমরা কনফিগার টার্ম করতেছি। কনফিগার টার্মে কি করব, এখানে দিব এক্স স্ল্যাগ, আপনারা দিয়ে নিন, না দিলেও সমস্যা নেই, ডবল এক্সেল, ওকে। ও কম হয়ে গেছে, আচ্ছা থাক। তারপরে হচ্ছে এল, হ্যাঁ, তারপরে হচ্ছে এম, তারপরে হচ্ছে এস। সো এই যে আমরা 4টা সাইজ এরকম সেট করে নিলাম, আরো থাকলে আপনারা আরো সেট করতে পারেন। তাহলে এবার অ্যাট্রিবিউটে যাই, আমাদের কালার এবং সাইজ আমাদের এখানে ঠিক আছে। তাহলে এবার কি করব, অ্যাড নিউ প্রোডাক্ট। এবার আমরা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব। এখানে দেখুন সবকিছু সেম সেম, শুধু একটা জায়গায় একটুখানি চেঞ্জ হবে, সেটা আমরা বুঝবো। তাহলে এখন আমরা কি করব, আমরা ওই যে আমাদের ছবিটা ছিল ওই ছবি থেকে তথ্য কপি করে এনে এখানে দিব। আচ্ছা এখানে দেখুন এটা কিন্তু ভেরিয়েবল, হ্যাঁ আমি এটা দেখাচ্ছি। আমরা টাইটেলটা কপি করব, টাইটেল কপি করে টাইটেলের জায়গা দিব, তারপরে বাকি যে বিষয়গুলো আছে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, এগুলো কপি করে এগুলো জায়গায় দিব। আচ্ছা এখানে দেখুন আমি এখন প্রোডাক্ট নেম বা প্রোডাক্ট টাইটেল এগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন কোনটা, এই যে নিচের ডেসক্রিপশন, হ্যাঁ এটা হচ্ছে লং ডেসক্রিপশন বলে, এটা হচ্ছে লং ডেসক্রিপশন, ওকে। এইবার এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে নিই, সাইলেন্ট, একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে নিলাম। এইবার দেখেন আসল চেঞ্জটা কোথায়, এই যে প্রোডাক্ট ডেটা। এখন আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব। এইখানে দেখুন প্রাইস দেওয়ার অপশন নাই, কিন্তু এসকিউ, আমরা একটা এসকিউ দিয়ে দিই, না দিলেও হয় বাট দিয়ে দিই। এগুলো আমরা জানি, শিপিং পারবো, এটা আমাদের এখনই কাজ না, আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাট্রিবিউট আর ভেরিয়েশন, ঠিক আছে। এই জায়গাটা আমরা আস্তে অ্যাট্রিবিউটে এসে কি করব, আমরা যে অ্যাট্রিবিউট সেট করছি না, কালার, তারপরে টি শার্ট সাইজ, এই অ্যাট্রিবিউটগুলো এখান থেকে আমরা সেট করে দিব। এখান থেকে কালার, কালার দিলে এখান থেকে দুইটাই অবশ্যই টিক মার্ক থাকতে হবে, ইউজ ফর ভেরিয়েশন, না হলে সেকেন্ডটা ইউজ করতে পারবেন না। আমরা সিলেক্ট অল দিয়ে দিব, সাইলেন্ট। আমাদের 3টা কালার, ধরেন আমি ব্ল্যাক কালার নিব না, তাহলে আপনি কেটে দিতে পারেন, সিম্পল। সেভ অ্যাট্রিবিউট, আমি রেড আর ব্লু কালার নিলাম। এবার আবার দেখেন অ্যাড এক্সিস্টিং, এখানে ক্লিক করেন, এই যে ক্লিক করলে টি শার্ট সাইজ, আমার একটা প্রোডাক্ট উঠাতে অবশ্যই কালার দিতে হবে, সাইজও দিতে হবে। এইবার এখান থেকে সিলেক্ট অল, এখানে 4টা সাইজ আছে, 4-5টা, আমি 2টা কেটে দিলাম, আমার এই 2টা সাইজ নাই, সো আমি কেটে দিলাম। অর্থাৎ আমার যেগুলো লাগবে সেইগুলো আমি নিব, বাকিগুলো ফেলে দিব। দেন সেভ অ্যাট্রিবিউট, তাহলে কালার নিছে, সাইজ নিছে। এবার ভেরিয়েশনে যাব, আসল কাজটা এখানে জেনারেট ভেরিয়েশন, অ্যাড ম্যানুয়ালি। আমরা জেনারেট ভেরিয়েশনটা দিব, তাহলে ও আমাদের কিছু ভেরিয়েশন ক্রিয়েট করে দিবে। এইবার দেখুন ব্লু কালার এল সাইজের, এটার অর্থ হচ্ছে এটা, নিচেরটা অর্থ কি, ব্লু কালার এম সাইজের, থাকে না সাইজ একই কালার। এখন আমরা এখান থেকে আপলোড করব, ছবি আপলোড করব, ব্লু কালার এল সাইজের যেটা ছবি সেইটা। এখন আমাদের তো টি শার্ট নাই, আমরা স্যান্ডেলই আপলোড করি। আচ্ছা এইটাও কিন্তু আলাদা এসকিউ দেওয়া যায়, অর্থাৎ আলাদা করে শুধু ব্লু কালার এল সাইজটা আলাদা করবে, দরকার নাই রেগুলার প্রাইস। দেখুন ব্লু কালার এল সাইজ মানে ছোট সাইজ, আমাদের রেগুলার প্রাইস 3000 টাকা হতে পারে, ইন স্টক এগুলো পারবেন আপনি। এইবার দেখেন ব্লু কালার এম সাইজ, এটা কি আরেকটু বড় হতে পারে না, তাহলে এটা আমাদের 3500 টাকা হতে পারে। আচ্ছা বুঝছি, এবার ঠিক আছে। তাহলে এম সাইজ আমরা কত দিব, 3000 টাকা, তাই তো।
3000 টাকা। এখানে আমরা এম সাইজের একটা পিকচার আপলোড করে দিই, এটা দিয়ে দিই। আচ্ছা 3000 টাকা। এবার এল সাইজেরটা একটু বড়, তাহলে এটা দিব 3500 টাকা। 3500 টাকা। আর বাকি সবকিছু এক, এটা আপনি পারবেন। ব্লু সাইজ, ব্লু কালার ডবল এক্সেল, তাহলে এখন আমরা এটা দিয়ে দিই। ব্লু কালার ডবল এক্সেল এর সাইজ হচ্ছে 4000 টাকা। সো এই যে ডিফারেন্ট করে দিচ্ছি, আর এখানে ছবিগুলো ভিন্ন দিলে সব ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে রেড কালার এল সাইজ, রেড কালার এল সাইজের একটা প্রাইস দিয়ে দিই 200 টাকা। তারপরে রেড কালার এম সাইজের এটার দাম দিয়ে দিই 500 টাকা। রেড কালার ডবল এক্সেল, রেড কালার ডবল এক্সেল এর সাইজ দিয়ে দিই 700 টাকা। এবার সেভ অ্যাট্রিবিউট, সেভ চেঞ্জ, ঠিক আছে, সেভ চেঞ্জ না করলেও চলবে। এবার আমরা কি করব, সেভ প্রোডাক্ট ইমেজ, একটা প্রোডাক্ট ইমেজ আপলোড করে দেব। এখানেও কিন্তু গ্যালারি ইমেজ আপলোড করা যায়, বাট তাহলে আপনি বুঝবেন না। ক্যাটাগরি, এটা দিচ্ছে ম্যান ক্যাটাগরি, তার মধ্যে টি শার্ট ক্যাটাগরি, ঠিক আছে, ম্যানের মধ্যে টি শার্ট ক্যাটাগরি, তাই দুইটাতেই টিক মার্ক দিতে হবে। ট্যাগ আপনি পারবেন, এখান থেকে আর কিছু সেভ করার প্রয়োজন নাই, জাস্ট পাবলিশ। দেখুন পাবলিশ হয়ে যাচ্ছে। আমরা ভেরিয়েবল, একটা ইন্টারেস্টিং কাজ এবং খুব ডিমান্ডিং একটা কাজ শিখে ফেললাম। এখান থেকে ভিউ প্রোডাক্ট, এখন আমরা প্রোডাক্টে ভিউ করি। আচ্ছা এখানে দেখুন, আচ্ছা এটা দেখেন, এই যে আমাদের ভেরিয়েশনগুলো অ্যাড হয়ে গেছে। তাইলে এখন এখানে কিন্তু কোনো প্রাইস দেখা যাচ্ছে, হ্যাঁ এটা দেখুন প্রাইসটা, এই প্রাইসটা অনেক সময় দেখেন, এটা হচ্ছে কি বিভিন্ন ভেরিয়েশন আছে না, তো সর্বনিম্ন 200 টাকা মানে $200, আর সর্বোচ্চ হচ্ছে $4000, মানে এই দামের মধ্যে প্রাইস আছে, মানে এর মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস। তো এই লেখাটা অনেকেই দেখেন আলিবাবাতে গেলে, অনেকে বুঝে না। এটা হচ্ছে এইটা যে আমি যদি ব্লু কালারের এল সাইজটা নিই, তাহলে আমার প্রাইস দিছে $3500। আমি যদি ব্লু কালারের এম সাইজটা নিই, ব্লু কালারের এম সাইজ, তাহলে হচ্ছে $3000। এবার যদি ব্লু কালারের ডবল এক্সেল সাইজ নিই, আচ্ছা ব্লু কালারের ডবল এক্সেল $4000। আবার ধরুন আমি রেড কালার নিব, রেড কালারের এল সাইজ নিই, তাহলে $200। রেড কালারের এম সাইজ নিই, তাহলে $500। আবার ছবিও কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন। এবার রেড কালারের ডবল এক্সেল সাইজ নিই, তাহলে হচ্ছে $700। বুঝতে পারছি। সো এইটা হচ্ছে ভেরিয়েবল, এইটুকু চেঞ্জ, আর বাকি সব কিছু এক, আপনি যা যা ইনফরমেশন দিচ্ছেন সব এক। সো ইটস কল্ড ভেরিয়েবল প্রোডাক্ট। ক্লিয়ার?